রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অপমানের প্রতিবাদে নিয়ামতপুর শালকানালীর আদিবাসী সম্প্রদায়ের রাস্তা অবরোধ করে প্রতিবাদ। দেশের সর্বোচ্চ নাগরিক রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অপমানের প্রতিবাদে নিয়ামতপুর শালকানালীর আদিবাসী সম্প্রদায়ের পুরুষ ও মহিলারা বরাকর আসানসোল জিটি রোডের শালকানালীর মোড় অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। জানা গেছে, সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আদিবাসী সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে পশ্চিমবঙ্গে এসেছিলেন, যেখানে সংবিধান অনুসারে প্রটোকল অনুসারে রাজ্যের মুখ্যমন্ত্রী বা কোনো উচ্চপদস্থ কর্মকর্তা অনুষ্ঠানে যোগ দেননি, যা অপমান। এই অপমানের প্রতিবাদে সমগ্র পশ্চিমবঙ্গের আদিবাসী সম্প্রদায় এটিকে কেবল একজন আদিবাসীর অপমান নয়, বরং দেশের সর্বোচ্চ পদের অপমান বলে মনে করছে। কুলটি বিধানসভা নিয়ামতপুর শালকানালীর মোড়ে জিটি রোডে অবরোধ করে বিক্ষোভ দেখায় আদিবাসী সম্প্রদায়। পদ অবরোধের আগে আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি সুমিত্রা হাসদা, লক্ষ্মী হাম্বার্ম, শ্যামলাল বেশরা, হেমন্ত সরেন সিধু কানুর মূর্তিতে করে মল্লদান করেন, রাস্তা অবরোধ করেন এবং তৃণমূলের বিরুদ্ধে স্লোগান দেন। তারা সকলেই তাদের প্রিয় রাষ্ট্রপতির মূর্তি হাত ধরেছিলেন। তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। এই ধারাবাহিকতায় জিটি রোডের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়, যার ফলে রাস্তায় জ্যাম হয়ে যায়। ঘটনাস্থলে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ রাস্তা অবরোধকারী আদিবাসী সম্প্রদায়কে বোঝায় এবং পথ অবরোধ তুলে নেয়। অন্যদিকে তৃণমূলের যুব সভাপতি এই অবরোধকে বিজেপির নাটক বলে অভিহিত করেন। এটা হচ্ছে আমাদের সিধু কানু মূর্তির সামনে আমরা পথ বসার কারণ এটা হচ্ছে আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে যেভাবে রাজ্য সরকার অপমান করছে তার প্রতিবাদে আমরা এখানে রোডে বসেছি। আমাদের এই অপমান ধিক্কারজনক অপমান আমাদের এই রাজ্য সরকার এসসি এসটি থেকে যেভাবে পরপর তার মন্ত্রী এমএলএ এমপিরা যেভাবে অত্যাচার করে যাচ্ছে তার প্রতিবাদে আমরা এখানে বসেছি। এটা কি রাজ্য জুড়ে হচ্ছে না শুধু পুরো রাজ্য জুড়ে হচ্ছে। আমরা এবার দেখিয়ে দেবো এসসি এসটির পাওয়ার কত। আমরা এই বিধানসভায় আসানসোল সাব ডিভিশনের 9টা বিধানসভার মধ্যে সব বিধানসভায় এসসি এসটি একটা ভোট তৃণমূলকে দেবে না। এবং শুধু তা না, পশ্চিমবাংলায় আমরা দেখিয়ে দেবো যে আমাদের অপমান করা কত খারাপ জিনিস হয়েছে। ওরা এই ভোটে বুঝতে পারবে 2026-এ আমাদের এসসি এসটি ভোট ওদের একটাও ঝুলিতে পড়বে না। এইখান থেকে আমরা উপরে ফেলে দেবো টিএমসিকে। কিভাবে অপমান করা হলো একটু অপমান করা হলো এই কারণে বলছি, দ্রৌপদী মুর্মুকে এর আগেও ওই অখিলগিরি যেভাবে কুৎসিত ভাষায় রং নিয়ে যেভাবে উনি একটা মাঝি সমাজের সর্বশ্রেষ্ঠ মাতাকে যেভাবে মানে খারাপ ভাষায় কথা বলেছে এবং তার নেত্রী সর্বশ্রেষ্ঠ নেত্রী সেদিন এসেছিলেন, উনি যেভাবে অপমান করেছেন, যেখানে থাকার কথা, যেখানে আসার কথা, যে জায়গায় প্রোগ্রাম করার কথা সেসবকে অ্যাভয়েড করে তাকে অপমান করেছে। যেহেতু উনি এসটি সমাজের থেকে বিলং করে, আজ মনোবাদী সমাজ থেকে বিলং যদি করতো তাহলে অপমান বোধ হতো না। এসসিরা আর এসটিরা এবার দেখিয়ে দেবে ওনাকে যে কিভাবে এই সরকারকে মুছে ফেলে দেবো আমরা। আপনার পরিচয় বলুন। আমার পরিচয় হচ্ছে আমার সত্যজিৎ দাস, আসানসোল সাব ডিভিশন এসসি এসটি সেলের ভাইস প্রেসিডেন্ট। द्रौपदी मुर्मू असम्मान कदी को इये जहाँ चलालना ओंडे उना होते आले दो नोडे ले दुड़ुब अकाना ची होते बार बार को असम्मान आले को कोनो मान सम्मान बनू तालेया ची होते बनू तालेया उनी दीदी तो सब समय असम्मान कना जहाँ ते साले तो गिदर पिदर मिना को उनको जहाँ ते चितान से बरका ताले उनी तो बाइनेल साहब ना उनको सोफड़ा बुरन गिदर पिदर असम्मान कोय उन लट्टू हड़ जखन असम्मान दड़ियो दिया बुरो द्रौपदी मुर्मू माने विशाल लट्टू हड़ कांते बुना उनी जुदी उन असम्मान दड़ियो दिया जहाँ ते सुनी अबू होते असम्मान दड़ियो बुना जी होते असम्मान बुना बार बार उनी तो अबू तो बाइनेल साहब बुना जी होते बाइनेल साहब बुना उनी तो मेनदा जे निये छो इंगी रका प निये छो उनी तो बाबू रका चोया निये छो अबुरन की मिनाय तो बुना दादा उनी की बुन रका पिया चितान से उनी की बुन नेलेया सब समय उनी बुन नेल की दे नितो नुई की बुन नेलेया ची कारण ते उनी तो असम्मान है। द्रौपदी मुर्मू बार बार असम्मान करा उना बाबुन साहावा और बाबुन मानावा और बाबुन साहावा कोनो दिन बाबुन साहावा। আপনার নামটা বলুন। লক্ষ্মী হাসদা। আচ্ছা, দ্রৌপদী মুর্মু কে অপমান করেছে? পশ্চিমবঙ্গ সরকার মমতা ব্যানার্জি এবং তার সাথে সে অখিলগিরিও এরকম ভাবে অপমান করেছেন। ঠিক ঠিক আছে, খুব যে কেউ করতে পারে। বিজেপি ভুল বোঝাচ্ছে। আমরা আদিবাসী থেকে শুরু করে আমরা এসসি এসটি সম্প্রদায়কে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় সম্মানের চোখে দেখেন, সবসময় তাদেরকে প্রচুর উন্নয়ন তাদের করেছেন এবং রাষ্ট্রপতিকে আমরা সকলে সম্মান করি। তিনি এসেছিলেন, সেই প্রোগ্রামটা সরকারি কোনো প্রোগ্রাম ছিল না, একটা বেসরকারি প্রোগ্রাম ছিল এবং দেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চে অবস্থান বিক্ষোভ করেছিলেন যে এই এসআইআরের জন্য এত মানুষের প্রাণ যাচ্ছে, সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে উপস্থিত থাকতে পারেনি। আপনারা এই যে বিজেপি এইটাকে নিয়ে একটা ইস্যু করছে, মানুষজনকে এসসি সম্প্রদায় আদিবাসী সম্প্রদায়ের মানুষজনকে ভুল বোঝাচ্ছে। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চ থেকে দেখিয়েছিলেন যে দ্রৌপদী মুর্মু এবং দাঁড়িয়ে রাষ্ট্রপতি দেশের দাঁড়িয়ে এবং সেখানে প্রধানমন্ত্রী এবং আডবাণীজি বসেছিলেন এবং রাম মন্দির যখন ওপেনিং হয় সেখানে সকল সম্প্রদায়ের লোক ডাক পায় কিন্তু রাষ্ট্রপতি ডাক পায় না।
যখন আপনার সংসদ ভবন নতুন ওপেনিং হয় শুধুমাত্র দেশের রাষ্ট্রপতি ডাক পায় না, কারণ কিনা তিনি আদিবাসী সম্প্রদায়ের থেকে আসেন বলে। তো এই বিজেপি সবসময় আদিবাসী সম্প্রদায়কে এবং সমস্ত সম্প্রদায়কে ভুল বুঝিয়ে এইসব এই ধর্মের রাজনীতি করে, এটা আমাদের কাজ নয়। তাই বিক্ষোভ যে কেউ করতে পারে, তাদের ভারতবর্ষে প্রত্যেকটি মানুষের রাইট আছে বিক্ষোভ করা। আসানসোল থেকে কাজল মিত্রের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।